হ্যালো এভরিওয়ান, আজ গণেশ চতুর্থী। তো তোমাদের সবাইকে জানাই গণেশ চতুর্থীর হার্দিক শুভকামনা। আমি মৌমিতা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাভ ইউর বিউটি মৌমিতা। আজ আমাদের বাড়িতেও গণেশ পুজো আর পাড়ার ক্লাবেও বেশ বড় করে গণেশ পুজো হয়। তো সকাল থেকেই আজ সারা দিনটা খুব ব্যস্ত। সকালবেলায় স্নান করে উঠে রেডি হয়ে এসে পড়েছি রান্নাঘরে গণেশ পুজো স্পেশাল মোদক বানানোর জন্য। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মোদক বানানোর রেসিপি। মোদক বানানোর জন্য আমি এখানে যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছি সেগুলো হলো মিল্ক পাউডার, লিকুইড দুধ, শুকনো গুড়, আমুল, মালাই মেড, চিনি, এলাচ গুঁড়ো আর মোদকের মধ্যে যে পুর দেব সেই পুর বানানোর জন্য আমি এখানে যেসব ড্রাই ফ্রুটসগুলো ব্যবহার করেছি সেই ড্রাই ফ্রুটসগুলো হলো কাজু বাদাম, আমন্ড বাদাম ও কিশমিশ। চলো তাহলে শুরু করা যাক আজ মোদক বানানোর রেসিপি। মোদক বানানোর জন্যই প্রথমে আমি গ্যাসের ওপর কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে এবং কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব প্রথমেই দুধ। দুধটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব শুকনো গুড়। শুকনো গুড়টা আর মিল্ক পাউডার আর দুধ ভালোভাবে মিশে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলো। ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তার সাথে মিক্সড করব আমুল, মালাই মেড ও এক চুটকি এলাচ গুঁড়ো দিয়ে সবগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং যখন এই মিক্সারগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তারপর আমি আবার কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি লিকুইড দুধ। দুধের মধ্যে দিয়ে দেব পাউডার দুধ। পাউডার দুধটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং যখন সেটা হালকা হালকা গাঢ় হয়ে আসবে তখন আমি তার মধ্যে দিয়ে দেব এলাচ গুঁড়ো আর দেব চিনি। আমি এখানে কিন্তু শুকনো গুড় আর ইউজ করব না, এই লোয়ের জন্য আমি এখানে ইউজ করব চিনি। তো চিনি, এলাচ গুঁড়ো, মিল্ক পাউডার আর দুধ ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং নাড়িয়ে যখন সেটা শক্ত হয়ে আসবে তখন সেটা আমি নামিয়ে নেব। এবার আমি এগুলোকে একটু ঠান্ডা করার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি এবার চলে যাব মোদক বানানোর প্রসেসিংয়ে। মোদক বানানোর জন্য আমি এখানে হাতে একটু ঘি লাগিয়ে নেব এবং ভালোভাবে বাটির শেপ বানিয়ে নেব। বাটির শেপ বানিয়ে নেওয়ার মধ্যে তার মধ্যে আমি পুরগুলো দিয়ে দেব। পুরগুলো দিয়ে আমি এখানে মোদকের শেপ দেব। ব্যাস, আজকে হোমমেড মোদক রেসিপি কমপ্লিট। এইভাবে তোমরা মোদক বানাও, দেখো খেতেও খুব টেস্টি এবং দেখতেও সেই সুন্দর। ভিডিওর প্রথমেই তোমাদের আমি বলেছিলাম যে আমার বাড়িতে গণেশ পুজো হয় এবং পাড়ার ক্লাবেও বেশ বড় করে ধুমধাম করে গণেশ চতুর্থী পালন করা হয়। তো আমার বাড়িতে গণেশ পুজো আজকে পুজো সকাল থেকেই পুজো হয়েছে। পুজো হওয়ার পর আমি গণেশ ঠাকুরকে মোদক অর্পণ করেছি এবং আমার বাড়ির ঠাকুর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। বাড়ির পুজো শেষ। আর হ্যাঁ, আমাদের বাড়িতে জন্মাষ্টমীও খুব সুন্দর করে পালন করা হয়। জন্মাষ্টমীর ভিডিও অলমোস্ট রেডি, তোমাদের সাথে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলো না কিন্তু। আর তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। এবার আমরা চলে এসেছি পাড়ার মণ্ডপে। দেখতেই পাচ্ছ
পাচ্ছ এখন সেই ভালোভাবে আরতি হচ্ছে, কাঁসর ঘণ্টা ঢাক বাজছে। এইভাবেই আজকে আমরা সারা দিনটা কভার করেছি এবং সারা দিনটা আমরা এইভাবেই আজকে সেলিব্রেট